আমরা নিত্যপ্রতি ব্রজবাসী এবং ব্রজ গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসা তা আমরা শ্রবণ করছি ক্রমান্বয়ে। ভগবান তিনি অন্তর্হিত হলে পর গোপীদের যে মর্মান্তিক দুঃখ এসে উপস্থিত হয়েছিল, বিরহ বেদনা, আমরা তা শ্রবণ করে আসছি। গোপীগণের অন্য কোনো চাহিদাই নেই, কেবল কি হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, কেবল একবার দর্শন দিয়ে আমাদের তাপিত হৃদয়কে শান্ত করে দাও। আমাদের প্রাণটি বেরিয়ে যায়, তুমি দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর। এই গোপীদের হচ্ছে নিষ্কাম প্রেম, কোনো কামনা বাসনা চাহিদা তাদের ছিল না। এই যে ভগবান অন্তর্হিত হলেন, এখানে গোপীদের গর্ব উৎপন্ন হয়েছে। এগুলো প্রেমেরই পর্যায় বিশেষ। কোনো কোনো ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে অহংকার শব্দ প্রয়োগ করা হয়েছে, কিন্তু এখানে অহংকার শব্দ প্রয়োগ হয় না। আমাদের বোঝানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে। এগুলো প্রেমেরই তাৎপর্য বিশেষ গর্ব। অহংকার তো গোপীদের থাকতেই পারে না। কেবল বোঝানোর ক্ষেত্রে অভিমান অহংকার শব্দটি প্রয়োগ করা হয়েছে, কিন্তু গোপীদের অহংকার থাকলে তো রাসে প্রবেশ হতে পারে না, নিষ্কাম ভক্তও হতে পারবে না। কেবলমাত্র বোঝানোর ক্ষেত্রে শব্দটি প্রয়োগ করা হয়েছে, কিন্তু এর শব্দের ভাবার্থ অন্য প্রকার। তা গোপীগণ শ্রীকৃষ্ণ দর্শন অভাবে নিজের প্রাণকে পর্যন্ত উৎসর্গ করতে পারে। কৃষ্ণ গতা প্রাণা গোপীরা, কৃষ্ণের সুখের জন্য তারা সব কিছু করতে পারে, সব কিছু সইতে পারে, কিন্তু পারে না কি কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিচ্ছেদ, এটা সহ্য করতে গোপীরা কোনো অবস্থাতেই পারে না। গোপীগণ সম্বোধন করে করে বারংবার ভাবের পরিবর্তন হচ্ছে। কখনো কৃষ্ণের প্রতি অভিমান হচ্ছে, মান হচ্ছে, কখনো আবার তাদের হৃদয়টা দৈন্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার কখনো কৃষ্ণের প্রতি ক্রোধ প্রকাশ করছে। এগুলো সব প্রেমেরই সমস্ত কিছু সূচনা। এগুলো সব ভাবের ব্যাপার। তো সেই ব্রজ গোপীগণ বন থেকে বনান্তরে কৃষ্ণ অদর্শন হেতু, বিয়োগ হেতু অন্তিমে যমুনার তীরে এসে তারা এক বিরহ গীত গেয়েছিলেন, সেটাই গোপী গীত।
এই গোপীগীত, রাসপঞ্চোধ্যায়, এগুলো যত্রতত্র বর্ণন করা নিষিদ্ধ, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন, মানে গোপীরা কেমনভাবে কৃষ্ণকে ভালোবাসত সে প্রসঙ্গে আমরা শ্রবণ করছি। শ্রীমদ্ ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় বলা যেতে পারে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত মধ্যে। ষষ্ঠ শ্লোকে গোপীগণ কি বলছেন? ব্রজ জনার্তিহন বীরজোষিতম নিজ জনস্ময় ধ্বংসনস্মিত ভজ সখে ভব কিঙ্করী স্মন জলরুহাননম চারুদর্শায়। গোপীগণ বিলাপ করতে করতে ভাবান্তরিত হচ্ছে। গোপীগণ বলছেন, হে ব্রজজনের আর্তিনাশন, হে বীর, হে নিজজনের গর্বনাশন, অর্থাৎ যারা আপনজন তাদের গর্বকে নাশ কর। হে সখে, আবার একই সঙ্গে বলছে হে সখা, সম্বোধনের সখে হয়েছে। তোমার এই দাসীগণের দুঃখ নাশ করে তুমি আমাদের নিকটে এসো। একবার তোমার সেই সুন্দর বদনখানা আমাদের দেখাও, তাতে আমাদের প্রাণ রক্ষা হবে। হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, একবারের জন্য তুমি তোমার সেই চাঁদ অতি সুন্দর বদনখানি দেখিয়ে আমাদের হৃদয়কে শান্ত করে দাও। আমরা দুঃখে জর্জরিতা, আমাদের মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যায়। একবার কৃপা করে, দয়া করে আমাদের দর্শন দাও। এখানে সৌভাগ্য গর্ভবতী হয়েছিলেন। গর্ব, বয়ের, এগুলো সব প্রেমেরই তাৎপর্য বিশেষ। তা আমাদের গর্বনাশের জন্যই তুমি অন্তর্হিত হয়েছে। প্রেমের মধ্যে মান, প্রণয়, অভিমান ইত্যাদি হয়ে থাকে। সুতরাং এখন তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা তোমার নিজজন, তুমি কৃপা করে আমাদের দর্শন দাও। এছাড়া আর অন্য কিছুই চাই না। গোপীগণ বারংবার এইভাবে শ্রীকৃষ্ণের নিকটে দর্শন প্রার্থনা করছে। ব্রজদেবীগণ এখানে সখে, সখা শব্দের সম্বোধনে সখে হয়। যেমন শব্দটা রাধা, কিন্তু আমরা কি বলি হে রাধে, কেন? সম্বোধনবাচী শব্দ। তা এখানে ব্রজদেবীগণ সম্বোধনে তাদের ভজনে প্রকার বিশেষ সূচিত হয়েছে। অতএব হে সখে, তুমি আমাদের ভজনা না করলে আমাদের দুর্দশা দর্শনে তোমারও দুঃখ হবে। তো দেখুন, এক একটি শব্দের কেমন অর্থ। ভগবান তাদের ভজনা, অর্থাৎ এখানে দর্শন। তুমি যদি কৃপা করে আমাদের দর্শন না দাও তাহলে মহা অনর্থ। আমরা যদি অন্তর সত্তাতে পৌঁছে যাই তাহলে
তুমি আমাদেরকে আর বাঁচাতে পারবে। শ্রীকৃষ্ণ বলছেন মনে মনে যে তোমরা যা বলছো এখন আমার তাতে আগ্রহ নেই, আমি তোমাদের দর্শন দিতে চাই না। তখন গোপীরা দৈন্যের সঙ্গে বলছেন, আমরা তোমার কিঙ্করী, দীনা শরণাগতা শ্রীচরণের দাসী, আমাদের উপেক্ষা করা তোমার অনুচিত। যে কোনো প্রকারেই গোপীগণ কৃষ্ণ দর্শন লালসা। যদি বলো তোমরা অন্য কারো আশ্রয় গ্রহণ করো, তাহলে এই কথা তুমি বলতে পারো, আমরা তোমারই দাসী, ভবৎ কিঙ্করী, অর্থাৎ তোমারই দাস, আমরা অন্য কাউকে জানি না। তোমা ভিন্ন আর কারো আমরা হতেও পারব না। তোমার ওই সুচারু মুখ পদ্মখানি একবার কৃপা করে আমাদের দেখিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। তোমার মুখমণ্ডল সুকোমল কমলের ন্যায় সুশীতল, আমরা সরলা অবলা ব্রজবালা, আমরা নিজেদের স্বীয় চেষ্টা অর্থাৎ নিজেদের চেষ্টা দ্বারা তোমার দর্শন করতে সমর্থ হব না। তুমি কৃপা করে দয়া করে আমাদের নিকটে আগমন করো। তোমার ওই মুখকমল দর্শনে আমাদের সর্বসন্তাপ দূরীভূত হবে। তোমা ভিন্ন আমাদের জীবনের আর অন্য গতিই নেই। তোমার অদর্শনে আমাদের এই জীবন আর থাকবে না। নিশ্চয়ই আমাদের মৃত্যুকাল সমুপস্থিত হবে। একবার দর্শন দাও। তোমার দর্শন সুখী আমাদের একমাত্র অনুভবনীয়, আমরা অন্য আর কিছুই চাই না তোমার থেকে। ভক্ত ভগবানকে ছাড়া আর কিছুই আকাঙ্ক্ষা করে, অথবা প্রণয়কোপজনিত পরমার্থিতে এরূপ ব্যাখ্যা হতে পারে যে বীর যোষিতাম, মূল শ্লোকে বলছে। তো বলছেন, হে বীর, তুমি তো বীর, বধে সমর্থ। আমরা তোমার বিরহে মৃতপ্রায়, সুতরাং তুমি মরাকে আর কি করে মারবে? আমরা তো মরেই আছি। মারণী যখন তোমার কার্য, তখন অপর দাসীগণের প্রতি সেই বীরত্ব তুমি প্রদর্শন করাও। আমাদের আর তোমার ওই চারু জলরুহানন অর্থাৎ পদ্মের তুল্য মুখখানি একবার দর্শন করিয়ে দাও। আমরা অন্তত প্রাণ ধারণ করতে পারব। শ্রীকৃষ্ণ বলছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ টিকার মধ্যে বর্ণনা করেছেন এই শ্লোকে। শ্রীকৃষ্ণ বলছেন, সে কি কথা, তোমরা নিজেরাই বলছো তোমরা আমার কিঙ্করী অর্থাৎ দাসী, তা কিঙ্করী হয়ে পরিচর্যার আদেশ দিচ্ছ, এটা কেমন? এটা কি রকম? এদিকে বলছো তোমরা আমার কিঙ্করী, আবার আমাকেই আদেশ করছো। তার উত্তরে গোপীগণ বলছেন, তুমি যে আমাদের সখা, সখীদের সঙ্গে পারাও তো মুশকিল গোবিন্দের। কিঙ্করী বলে বলছেন, একদিকে আমরা কিঙ্করীও বটে, আবার একদিকে সখা, তুমি আমাদের সখা মানে বন্ধু। আমাদের পরিচর্যায় তোমার অপমানের কোনো কারণই তো দেখা যায় না।
শ্রীকৃষ্ণ বলছেন, ভালো, বুঝেছি, তাহলে আজ্ঞা করো কি করতে হবে। গোপীগণ বলছেন, হে অতি গুরুতর কালাচাঁদ, তোমার ওই মৃদু মধুর হাসি মাখা মুখ ও কমলখানি একবার আমাদের দর্শন করাও, এটাই আমরা চাইছি। তোমার দর্শন ব্যতিরেকে আমরা অন্য কিছুই আকাঙ্ক্ষা করছি না। হে স্বজন গর্ব খণ্ডন প্রিয়, ঠিক আছে, আমাদের গর্ব হয়েছে, মান হয়েছে, কিন্তু তুমি তো সেই গর্ব খণ্ডন করে দাও। ব্রজ দুঃখ ক্ষয় বীর, হে ধীর, সম্বোধন করছি যে আমাদের এখনো গর্ব আছে, এই শঙ্কা আর করো না। অর্থাৎ আমরা এখনো মানিনি বা গর্ব আমাদের আছে, তুমি এমন আর মনে করো না। তুমি কৃপা করে আমাদের দর্শন দাও। এই কিঙ্করীদের তোমার মুখখানি কেবল একবার মাত্র দর্শন করিয়ে দাও। গোপীগণ এইভাবে বারংবার শ্রীকৃষ্ণের দর্শনের জন্য প্রার্থনা করছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রজবাসীজন, ব্রজ গোপীজন, তারা শ্রীকৃষ্ণকেই চান, অন্য কিছুই তারা আকাঙ্ক্ষা করেন না। সপ্তম শ্লোক। প্রণত দেহিনাম পাপকার্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কৃণুকুচেষুনা কৃন্ধিরেচ্ছয়া। গোপীগণ তাদের আবার ভাবান্তর হলো। তারা বলছেন, প্রণত দেহি নাম, হে কৃষ্ণ, তুমি প্রণত জনের পাপনাশক, গোগণের অনুগমনশীল, লক্ষ্মীর বিলাস আস্পদ, কালীয় নাগের ফনায় অর্পিত চরণের কথা বলছে। তোমার এতাদৃশ পাদপদ্ম আমাদের বক্ষে অর্পণ করো, আমাদের হৃদয়ে তাপ প্রশমন করো। ভাবের পরিবর্তন হয়েছে। প্রণত দেহিনাম পাপকর্ষণাম, প্রণত জনের পাপনাশ। এখানে পাপনাশ বলতে পাপ তাপাদির মূল উৎকট সংসার দুঃখের নাশ। পাপ নাশ হলে কি হয়? পাপ নাশ হয়ে গেল, কিন্তু মূল থেকে যায় বংশের শিকড়ের মতো, তৃণের মূলের মতো। তার থেকে আবার যখন পাপরূপী জল বর্ষণ হয়, সেখান থেকে আবার অঙ্কুরোদ্গম হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই যে প্রণত দেহিনাম পাপকর্ষণাম, কি হয়? প্রণত জনের সমস্ত পাপের মূল থেকে বিনষ্ট হয় এবং সংসার ভয় চিরতরে বিনষ্ট হয়। তা শ্রীকৃষ্ণের চরণে প্রণাম যদি করা হয়, নারদীয় পুরাণে বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে একবার প্রণামের তুলনা 10 বার অশ্বমেধ
যজ্ঞের ফলও হতে পারে। একবার যদি কেউ অন্তঃকরণ থেকে গোবিন্দকে প্রণাম করে, তাহলে 10টি অশ্বমেধ যজ্ঞের ফলের সমানের থেকেও আরো বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। কারণ 10 অশ্বমেধিকে পুনরায় জন্ম মরণ সংকুল সংসার প্রাপ্ত হতে হয়। কিন্তু কৃষ্ণ প্রণামীকে, শ্রীকৃষ্ণকে প্রণাম যিনি করেন, তাকে পুনরায় সংসারে এসে দুঃখ ভোগ করতে হয়। সংসার দুঃখের বিনাশ শ্রীকৃষ্ণ চরণে প্রণত জনের আনুষঙ্গিক ফল। মুখ্য ফলে শ্রীকৃষ্ণ প্রাপ্তি ঘটে থাকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কেবল যদি প্রণাম করা যায়, তাতেই বলছেন 10টি অশ্বমেধ ফলের থেকেও আরো অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। জন্মবন্ধ ঘুচে যায়। এই যে আমরা বারংবার কর্ম অনুসারে জন্মাচ্ছি, কর্ম অনুসারে মরছি, আবার শরীর প্রাপ্ত হচ্ছে, এটা নিদারুণ কষ্ট, সাংঘাতিক কষ্ট। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে অর্জুনকে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমাতে চিত্ত সমর্পণ করো, আমার ভক্ত হও, অর্থাৎ আমার শ্রবণ কীর্তনাদি এবং ভজন করো, আমার সেবাপরায়ণ হও এবং আমাকে প্রণাম করো, তাহলে আমাকেই প্রাপ্ত হবে। আমি তোমার নিকট প্রতিজ্ঞা করে বলছি। ভগবানের প্রণামের ফল ভগবানকেই প্রাপ্ত হওয়া যায়। তাই গোপীগণ প্রণত দেহিনাম পাপকর্ষণাম, ভগবানকে প্রণাম করার সাথে সাথে জন্ম জন্মার্জিত পাপরাশি আকর্ষণ করে বের করে দেন, আপনা আপনি পাপ বিধ্বংস হয়ে যায়। পূর্ব কবি, বৈষ্ণব কবি যদুনন্দন ঠাকুর মহাশয় তার পদের মধ্যে কৃষ্ণ প্রণাম প্রসঙ্গে বলছে, কৃষ্ণের চরণের কথা বলছে। কৃষ্ণের চরণ শোভা পদ্মগণ করে লোভা, মধু হয় লাবণ্য তাহার, যত পদাঙ্গুলিগণ হয় পদ্মপত্র সম, গোপীচক্ষু ভৃঙ্গ সুধাসার, নকর নিকর যত পদ্মের কেশর মত, সৌরভ তরঙ্গ সদা বহে, সেই কৃষ্ণচন্দ্র পায়ে সদা যেন মতি রয়ে, কখনো বিচ্ছেদও যেন নয়। যদুনন্দন ঠাকুর মহাশয় এখানে শ্রীকৃষ্ণের চরণ যে পদ্মগণ লোভ করে থাকেন, তার চরণের লাবণ্যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের অঙ্গুলি সকল পদ্মপত্র সম, গোপীচক্ষু ভৃঙ্গ সুধাচার সার, গোপীগণ সেই চরণের সুধাকে দর্শন করে চক্ষু দ্বারাই পান করেন। নখর নিকর যত পদ্মের কেশর মত, সৌরভ তরঙ্গ সদা বহে। চরণের নখের মহিমা বর্ণন করছে। সেই কৃষ্ণচন্দ্র পায়ে সদা যেন মতি রহে, কখনো বিচ্ছেদ যেন নহে। এখানেও গোপীগণ দেখুন না, কবিগণ তাদেরকেই লক্ষ্য করে, তাদের প্রেম ভক্তিকে লক্ষ্য করে তারা কবিতা রচনা করেছে।
ফণিফণার প্রীতম ওই চরণ কালীয় নাগের মস্তকেও তুমি অর্পণ করেছ। শ্রীচরণ কৃপায় কালিয়ের বিশ্বনাশ ভক্তিলাভ রূপ অমৃতত্ব প্রাপ্তি হয়েছে। বিষদূষিত যমুনাও অমৃত জলা হয়েছিল। শ্রীকৃষ্ণ যদি বলেন এখানে যে তোমরা কি ওই রূপ কিছু ফল কামনা করো, তদুত্তরে আমরা কেবল আমাদের তাপিত হৃদয়ের শীতলতা বিধানের জন্য আমাদের বক্ষস্থলে তোমার সেই চরণ স্থাপনা কর। আমাদের অন্য আর কোনো আকাঙ্ক্ষাই নেই। রাধে রাধে। একটু কথাবার্তা না বললে ভালো হয়। জয় শ্রী রাধে। সুতরাং তোমার সেই রাতুল চরণ তুমি এই পৃথিবীর উপর দিয়ে পদচারণা করে পৃথিবীকে ধন্য করেছ। মহাবিশ্বধর কালিয়ের মস্তক উপরে বিন্যস্ত করে তাকে উদ্ধার করেছ। তোমার সেই সুশীতল শ্রীচরণ আমাদের বক্ষে অর্পণ করো। যদিও আমরা তার যোগ্যা নই, কারণ তোমার সেই রাতুল কোমল চরণপদ্ম মা লক্ষ্মী তিনি বক্ষে ধারণ করেন। তোমার সেই সুশীতল কোমল চরণ আমাদের কঠিন বক্ষে তুমি স্থাপনা করে আমাদের হৃদতাপ আমাদের দুঃখকে তুমি নিবারণ করো। শ্রীকৃষ্ণ বলছেন, ভাবছেন কবিগণের ভাবনা, ওগো নির্ভয়াগণ, তোমাদের কি পাপের ভয় নেই? আমি কিন্তু পাপের ভয় করি। গোপীগণ বলছেন, পাপের ভয় কি? তোমার শ্রীচরণ শরণাগত জনের সর্ব পাপ ও নাশক। উৎকট সংসার দুঃখ নাশক, সংসারের দুঃখকেও নাশ করতে পারে। একবার মাত্র তোমার শ্রীচরণে শরণাগত হলেই তুমি তাদের পাপ নাশ করে থাকো। নলকুবার, মণিগ্রীব, কালীয় নাগ প্রভৃতি তাদেরকে তোমার চরণ দ্বারাই, তোমার পাদপদ্মের নিকটে আবার পাপের আশঙ্কা কি? কোথায় পাপ? তোমার চরণ প্রাপ্ত হলে পাপ তাপ বিদূরিত হয়ে যায়। সুতরাং তুমি কৃপা করে দয়া করে তোমার সেই চরণ, সুকোমল চরণ আমাদের কঠিন বক্ষে স্থাপনা করে আমাদের হৃদতাপ নিবারিত করে দাও। একবারও যদি কেউ আমার শরণাগত হয়, ভগবান বলছেন কেউ যদি একবার আমার শরণাগত হয়ে বলে, হে গোবিন্দ আমি তোমার হলাম, আমি তাকে সর্বদা অভয় প্রদান করে থাকি। এ আমার ব্রত। চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। গোপীগণ বলছে, তাহলে আমরা এমন কি অপরাধ করলাম তোমাকে ভালোবেসে, তোমাকে সমস্ত কিছু সমর্পণ করে আমাদের তুমি দুঃখ দান করছো? তুমি তো সেই গজেন্দ্র স্তব করলে পর সত্যযুগের কথা বলছি। তুমি তৎক্ষণাৎ নিজের ভোজন ছেড়ে, নিজে প্রস্তুতি না নিয়ে তৎক্ষণাৎ তাকে গিয়ে রক্ষা করেছে। তা আমরা তোমার শ্রীচরণের শরণাগতা, এখনো কি আমাদের পাপ বিনষ্ট হয়নি?
এখানে তো পাপের কোনো প্রশ্নই নেই, তো লীলা ক্ষেত্রে গোপীগণ বিলাপ করছেন। যে গোপীগণ কেমন, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, সুখ দুঃখ নাহি গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। তাহলে গোপীগণ তাদের জীবনটা কি কৃষ্ণ সুখৈক তাৎপর্য। তারা শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিতে পারে নয়, দিয়েছে। কৃষ্ণ বিরহ কাতরা ব্রজবালাগণের পরপর এই কয়েকটি শ্লোকে প্রার্থনা করেছেন শ্রী গোবিন্দের নিকটে। কেবলমাত্র তারা শ্রীকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষা করেন। ভগবানের দর্শন পেলেই তাদের মন প্রাণ আনন্দে ভরে উঠবে। কৃষ্ণ বিয়োগ তারা কোনো প্রকারেই সইতে পারছে না। তাই এতাদৃশ শ্রীকৃষ্ণ বিরহ জ্বালা তারা ভোগ করতে পারছে না, সহ্য করতে পারছে না। তাই তো বারংবার রোদন করছে। অষ্টম শ্লোক, মধুরায়া গিরা বলগুবা কয়া বোধ মান গয়া পুষ্করে ক্ষণ বিধি করি রিমা বীরমুয়তে রাধার সিধুনা প্যায়সনা। যখন শ্রী গোবিন্দ তাদেরকে সম্মুখে প্রকট না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই গোপীগণের বিরহ আরতি। তাই কি বলছেন, মধুরায়া গিরা বলগুবার কয়া বুধ মান গয়া পুষ্করে ক্ষণ বিধি করি রে মা বীরমুয়তে রাধার সিধুনা প্যায়সনা। হে কমললোচন, হে বীর, অমৃতের ন্যায় মিষ্ট পণ্ডিতজনের মনজ্ঞ, তোমার মধুর বাণী শ্রবণে তোমার এই কিঙ্করীগণ মোহদশা প্রাপ্ত হয়েছে। এদের তোমার অধর সুধার দ্বারা সংজীবিত করো। এখন তারা গোবিন্দের অধর সুধা দ্বারা নিজেদের প্রাণ রক্ষা করতে চাইছে। তা বলছেন, আমাদের একমাত্র মহৌষধ তোমার অধর সুধা যদি আমাদের পান করাও, তাহলে আমাদের দেহে পুনঃ প্রাণের সঞ্চার হবে। আমরা মৃতপ্রায়, আমরা মরেই গিয়েছি এমন ভাব, এমন পর্যায়ে গোপীরা পৌঁছে গিয়েছে। ভগবান শ্রীগোবিন্দ তিনি কোথাও যাননি, তিনি তো গোপীদের মধ্যেই লুকিয়ে লুকিয়ে তাদের শ্রীকৃষ্ণের প্রতি, নিজের প্রতি যে প্রেম, তা দেখে তিনি অবাক। তাই তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, গোপীগণ শ্রীকৃষ্ণকে যেমন ভালোবাসেন, গোবিন্দও তদ্বৎ। কেউ যদি এই মর্তে বিপদাপন্ন হয়ে
সংসার দুঃখে দুঃখিত হয়ে কেউ যদি বলেন, হে গোবিন্দ আমি তোমার হলাম, তাহলে তিনি সেই অতি দিব্য গোলকধাম থেকে ছুটে এসে তাকে হাত ধরে তুলে নিয়ে চলে যান। তা সেই শ্রী গোবিন্দ তিনি ভক্তবৎসল, তন্মধ্যে ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ, সর্বোপরি শ্রীমতী রাধারানী নিজের আত্মার থেকেও তারা অধিক অধিক প্রিয়া। আমাদের এই কলিকালের ব্যাস অবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অতি অদ্ভুত একটি পয়ার দ্বারা বর্ণনা করেছেন কৃষ্ণ রাধারানীর প্রতি কেমন আকৃষ্ট চিত্ত, অতি অদ্ভুত বলেছেন। আমরা একটু শ্রবণ করি। শ্রীকৃষ্ণ বলছেন, পদকর্তা বৃন্দাবন দাস তিনি রচনা করেছেন, শুনো রাধে এই রস আমি যে তোমারও বশ, তোমা বিনে নাহি ভাই মনে। হে রাধে আমি তোমার বশীভূত, ভক্তের বশীভূত, তোমা বিনে নাহি ভাই মনে, তুমি ছাড়া আমার যে ভালো লাগে না। জপিতে তোমারও নাম ধৈর্য না ধরে প্রাণ, তুয়া রূপ করিয়ে ধ্যানে। আমি তোমার নাম জপ করতে করতে আর ধৈর্য রাখতে পারি না, প্রাণকে ধরে রাখতে পারি না, তাই তোমাকে ডাকি রাধে রাধে বলে, আর তুয়া রূপ করিয়ে ধ্যানে। হে রাধে আমি তোমার রূপের ধ্যান করি তোমার নাম করতে করতে। শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীরাধে শ্রীরাধে বাণী। যত ভক্তেরা হে রাধে জয় রাধে শ্রী রাধে 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 যখন বলেন, সেদিকে তিনি ধেয়ে ধেয়ে চলে যান। চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, তেহ হেরি ওই চাঁদ বদন। চাতক পিপাসায় পিপাসার্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন বর্ষা হবে, বর্ষাকাল আসবে, সেই অপেক্ষা করে। কেন? চাতক কেবলমাত্র বর্ষার জলই পান করে থাকে। দেহ হেরি ও চাঁদ ও বদন, আমিও তোমার সেই চাঁদ বদন দেখার জন্য চাতক পক্ষীর ন্যায় অপেক্ষা করি, কখন তুমি আসবে। খেনে খেনে মুখ তুলি ঘন ডাকি রাধা বলি, তবে প্রাণ হয় নিবারণ। হে রাধে আমি যখন তোমাকে দেখতে না পাই, তুমি যখন আমার সম্মুখে না থাকো, আমি খেনে খেনে বারংবার রাধে রাধে বলি, আর তাতে আমার মনে হয় আমার প্রাণটা যেন আছে। তোমা অনুসারে আসি কুঞ্জের ভিতরে বসি, তোমা লাগি এই বৃন্দাবনে। আমি কুঞ্জের মধ্যে বৃন্দাবনে বসে থাকি, তোমার অপেক্ষা করি তুমি কখন আসবে। করেতে মুরলী থাকে ঘন রাধা বলি ডাকে, যতক্ষণ না পায় দেখিতে। আমি বংশী বাজিয়ে বাজিয়ে রাধে 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 বলতে থাকি, কতক্ষণ, যতক্ষণ তুমি আমার নিকটে না আসো। তাহলে কেবল গোপীদের শ্রীকৃষ্ণ কষ্ট দেবেন? না, এ হতেই পারে না। তোমার নুপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। আমার চিত্তটা তখনই প্রসন্ন হয় যখন আমি দূর থেকে তোমার অতি সুন্দর নুপুরের ধ্বনি আমার কর্ণে এসে পৌঁছায়, তখন আমার মনটা চিত্তটা যেন আনন্দে ভরে ওঠে।
তোমার নুপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। রাধা কৃষ্ণ দুটি নাম, তাহে তুমি আগুয়ান, আমি করি তোমারও ভরসা। তবে সে সফল হব, তুয়া পদ পরশিব, দাস বৃন্দাবনের এই আশা। বলছেন আমি বারংবার তোমার দর্শন আকাঙ্ক্ষায় ব্যাকুলিত হয়ে থাকি, আর কখন যে আমি তোমার চরণ স্পর্শ করব এই প্রার্থনা করি। দাস বৃন্দাবনেরও সেই আশা, রাধারানীর চরণ স্পর্শ, আমাদেরও সেই আশা, রাধারানীর চরণ প্রাপ্ত হব। তাহলে গোপীগণই যে শ্রীকৃষ্ণকে প্রেম করেন, প্রীতি করেন তা নয়। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিজের আত্মার থেকেও অধিক অধিক মাত্রায় প্রীতি করেন, ভালোবাসেন। বৃহৎ ভাগবতামৃতের বর্ণনায় পাওয়া যায়, দ্বারকাতে যখন উদ্ধবজি আনমনা হয়েছিলেন, উদ্ধবজিকে সেদিন শ্রীকৃষ্ণ নিজের গৃহের দ্বারে থাকতে বলে। সেদিন শ্রীকৃষ্ণের মনটা খুবই খারাপ, খুবই দুঃখিত। উদ্ধবকে বললেন, উদ্ধব, আজ আমার জন্য কেমন কেমন লাগছে, তুমি একটু কৃপা করে বাইরে থাকো। উদ্ধবজির সঙ্গে শ্রীকৃষ্ণের অনেক সম্বন্ধ, একদিকে মিত্র, একদিকে কাকাতো ভাই, একদিকে মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। সেদিন রাতে শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদের কথা চিন্তন করতে করতে রোদন করছিলেন। রোদন করতে করতে ভগবানের শয্যা সম্পূর্ণ ভিজে গেল। আর শয্যা ভিজে ভগবানের রাধা এবং গোপীদের কথা চিন্তন করে দ্বারকাতেই নিজের শয্যা ভিজে গেল, ভিজে গিয়ে ভূমি তল পর্যন্ত ভিজে যেতে লাগল। উদ্ধবকে বললেন, উদ্ধব, তুমি একটু বহির্দেশে অপেক্ষা করো। উদ্ধবজি প্রভুর এত প্রিয় এবং এত নিকটের যে শয়ন কক্ষে পর্যন্ত উদ্ধবজি রাতেও প্রভুর সাথে থাকত। প্রভুর চরণ সেবা করতে করতে যখন নিদ্রা আসত, আপনা আপনি মাথাটা ঢুলে শ্রীকৃষ্ণের চরণে পড়ে যেত, আর তাতেই যা নিদ্রা। সেদিন উদ্ধবজি তিনি বুঝতে পারলেন যে প্রভুর খুব অসুবিধা হচ্ছে, প্রভুর হৃদয়ে কোনো বেদনা এসে উপস্থিত হয়েছে যা তিনি কাউকে বর্ণন করতে পারছেন। তাই উদ্ধবজিকে বললেন, তুমি একটু বহির্দেশে অপেক্ষা করো। মনমরা হয়ে উদ্ধবজি তিনি গৃহের বহির্ভাগে, শয়নকক্ষের বহির্ভাগে অপেক্ষা করছে। বলদেব দেখলেন উদ্ধবের মন খারাপ যখন, তখন আমার কানাইয়ের কোনো অসুবিধাই হয়েছে। বলদেবও পাশে বসে রইলেন। সমস্ত মহিষীবৃন্দ তারাও এসে বসে পড়লেন, রোদন করছে। মাতা রোহিণী, মাতা দেবকী মাইয়া তারাও বসে রোদন করছে।
যাদবেরা অপেক্ষা করছিল সুধর্মা সভাতে, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে। অপরদিকে দেবর্ষি নারদ সেই সময় বেশ কিছুদিন আগের থেকে অন্বেষণ করছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় কারা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই মর্তে সমস্ত ভক্তদেরকে লক্ষ্য করে অন্তিমে পাণ্ডবদের নিকটে শ্রবণ করেছিলেন যাদবেরা আছে শ্রেষ্ঠ। যাদবেরা বললেন, আমরা প্রভুর প্রিয় নিঃসন্দেহে, কিন্তু আমাদের মধ্যে উদ্ধব অত্যাধিক প্রিয়। কোথায় সেই উদ্ধব, কোথায় সেই উদ্ধব? তিনি যেন পাগলের মতো হয়ে যাচ্ছেন উদ্ধবের নিকটে। দ্বারকাতে বহুবার মহামুনি নারদ গিয়েছিলেন, তিনি পথ চিনতে পারছেন। তার মধ্যে নারদজির মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হওয়াতে তিনি কখনো নৃত্য করছেন, কখনো রোদন করছেন, কখনো ভূমিতলে গড়াগড়ি যাচ্ছেন, কখনো কি যেন মুখ বিড়বিড় করে কি বলে চলেছে। বৃহৎ ভাগবতামৃত। এইভাবে তিনি অকস্মাৎ সেই বিষদপূর্ণ ভাবে অবস্থান করছেন। মহিষীবৃন্দ, উদ্ধবজি, বলদেবজি, অন্যান্য সকলে, তার কিছুটা পূর্বেই তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছু যাদবেরা ছুটে গিয়ে দেখলেন তো নারদজি। জল সিঞ্চন করলেন, মুখ থেকে জল, মুখ থেকে লালা, নাক থেকে শ্লেষ্মা, চক্ষু থেকে জল, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে। তাকে সান্ত্বনা করে জল সিঞ্চন করে নিকটে ধরে এনে উদ্ধবজির কাছে বসালেন। তখনও তিনি দেখতে পাচ্ছেন। বলছেন, আচ্ছা, তোমাদের মধ্যে উদ্ধবকে, সেই মহাত্মাকে আমি একবার দর্শন করে ধন্য হতে চাই। বারংবার বলছে। উদ্ধবজি তিনি রোদন করছেন, শ্রীকৃষ্ণের কি হলো, আমার প্রভুর কি হলো। অকস্মাৎ উদ্ধবজি নিজেকে সংযত করে নারদ মুনিকে প্রণাম করে বলছেন, হে মহামুনি, এই তো আমি উদ্ধব আপনার সম্মুখে, আপনি কি আমায় চিনতে পাচ্ছেন না? ওহো উদ্ধব, উদ্ধব আমি তোমাকে প্রণাম করি। যখন প্রণাম করতে যাচ্ছেন উদ্ধবজি, তিনি প্রণাম নেবেন। নারদ মুনির বিকার হয়েছে। আহা, উদ্ধবই শ্রীকৃষ্ণের অতি প্রিয় পাত্র। তিনি কাল বিলম্ব না করে, তখনও নিজের ভাবও সম্পূর্ণরূপে কাটেনি, তিনি বিনয়ের সঙ্গে, দৈন্যের সঙ্গে বলছেন, হে উদ্ধব, আমি সমস্ত এই পৃথিবীতে, স্বর্গে, ব্রহ্মলোকে, শিবলোকে, অন্যান্য সমস্ত লোকে ভ্রমণ করে করে হনুমানজির নিকটও গিয়েছিলাম কিমপুরুষ বর্ষে, এবং সুতলে প্রহ্লাদজির কাছে, পাণ্ডবদের নিকটে, আরো বহু বহু জায়গায় ভ্রমণ করে আমি এটাই অবগত হলাম, তুমিই প্রভুর একমাত্র কৃপা পাত্র, তুমি প্রভুর একমাত্র দয়ার পাত্র, তুমি প্রভুর অতি প্রিয়জন। উদ্ধবজি তিনি শান্ত হয়ে বলছেন, হে মহামুনি, আপনি ঠিকই বলেছেন, আমি প্রভুর প্রিয় পাত্র এটাই আমি জানতাম, কিন্তু প্রভু যখন আমায় কৃপা করে ব্রজে প্রেরণ করেছিলেন, সেই ব্রজে গোপীগণের যে প্রেম প্রীতি, ব্রজবাসীগণের যে স্বাভাবিক গোবিন্দে প্রীতি, এবং আমার প্রভুর নিত্য প্রেয়সী শ্রীমতী রাধারানী এবং তার সখীরা যে প্রকার ভাবে
প্রভুকে প্রেম করেছেন, ভালোবেসেছেন, আমি তা দেখে বুঝতে পারলাম আমি প্রভুর প্রিয় পাত্র কি করে হতে পারি। ওই ব্রজের গোপীরাই, তারাই প্রভুর সর্বাধিক প্রিয়া। হে মহাত্মন, ওই ব্রজ গোপীদের প্রেম, ওই ব্রজবাসীদের প্রীতি, এবং তারা নিজেরা সমস্ত কিছু গোবিন্দকে সমর্পণ করে তারা যেভাবে গোবিন্দকে ভালোবাসে, সেই প্রেম, প্রীতি, ভালোবাসা না কোনো লোকে দেখা যায়, না কোনো শাস্ত্রে লেখা আছে। আমি নিজে নিজেই গিয়ে বুঝতে পারলাম শ্রীমতী রাধারানীজিউ এবং গোপীগণের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, এই প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ডে কুত্রাপি দৃষ্ট হয় না। আমি তাদের প্রেম ভক্তির কাছে পৌঁছানো দূরের কথা, আমি তাদের প্রেম ভক্তির নিকটে তাদের চরণের একটি ধূলিকণার যোগ্যও নই। তাই হে মহামুনি, আমি সেই গোপীগণের চরণ রেণুকে বারংবার বন্দনা করি। আমিও ভাবতাম আমি প্রভুর সব থেকে প্রিয়, কিন্তু না, প্রভুকে যেভাবে নিষ্কপটভাবে, নিঃস্বার্থভাবে, নিষ্কপটভাবে একমাত্র গোপীরাই উপাসনা করেছে, তাদের প্রেম ভক্তির কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের ভক্তি তাদের কাছে গিয়ে লয় প্রাপ্ত হবে। শ্রী গোবিন্দ তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন, মূর্ছা অবস্থায় ছিলেন, রাধারানী এবং গোপীদের কথা চিন্তন করতে করতে। যখন উদ্ধবজি এই সমস্ত কথা বলছিলেন, ব্রজ গোপীগণের কথা, তখন বলদেব বললেন যে সেই ব্রজবাসী ব্রজ গোপীদের কানাই যে ছেড়ে এলো আর গেল। আমি চৈত্র বৈশাখ 2 মাস সেখানে থেকেছিলাম। ব্রজে গমনকালে আমি কানাইকে বললাম, কানাই, তুমি তো ব্রজবাসীদের কথা দিয়েছিলে আবার আসবে, চলো না আমার সাথে। বললেন, তুমি যাও। আমি গিয়ে, তারা জীবিত আছে এই মাত্র, তারা কৃষ্ণের অপেক্ষায় অপেক্ষমানা। আমি এসে কানাইকে বললাম, কিন্তু আমার কথার কোনো গুরুত্বই সে দিল না। উদ্ধবজি আবার গোপীদের, ব্রজবাসীদের প্রেম ভক্তির কথা, তাদের বিরহের কথা যখন বর্ণনা করতে লাগলেন, তখন ওই ব্রজ প্রেমের প্রেমিকা মাতা রোহিণী দেবী তিনি তখন বলছেন, হে উদ্ধব, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আমি তাদেরকে কথঞ্চিত ভুলে গিয়ে শান্তিতে বাস করছিলাম, তুমি তাদের কথাগুলি আমার হৃদয়ের মধ্যে পুনঃ জাগরিত করে দিয়ে আমাকে দুঃখ সাগরে নিমজ্জিত করে দিয়েছ, ইত্যাদি অনেক প্রসঙ্গ। গোপীদের প্রেম ভক্তির কথা উদ্ধবজির দ্বারা, মাতা রোহিণীর দ্বারা যখন আলোচনা হচ্ছিল, ভগবানের কর্ণে প্রবেশ করলে পর তিনি উন্মত্তের ন্যায় ভগবান ভগবৎ সত্তাকে যেন হারিয়ে ফেলেছেন। পাগলের মতো সেখান থেকে মুক্ত কণ্ঠে রোদন করতে করতে বহির্ভাগে এসে তিনি মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন। ভগবানের মূর্ছা দর্শন করে সমস্ত যাদবগণ, সমস্ত মহিষীবৃন্দ, কোটি কোটি যাদবেরা তারা রোদন করতে লাগলেন।
রোদনধ্বনি দিক বিদিক স্পর্শ করে ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে গেল। ব্রহ্মাজি তিনি এলেন, এসে দেখছেন নিজ পিতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি অজ্ঞান অবস্থায় ভূতলে পতিত হয়ে আছে ইত্যাদি। ব্রহ্মাজির দ্বারা ভগবানকে গৌর পৃষ্ঠপরি আরোহণ করে রৈবতক পর্বতে বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করিয়েছিলেন ব্রহ্মাজি নববৃন্দাবন। নববৃন্দাবন থেকে ফিরিয়ে নিয়ে ভগবান এখানে নিজ মুখে ব্যক্ত করেছেন, হে মহিষীবৃন্দ, যাদের মান উৎপন্ন হয়েছে, গর্ব উৎপন্ন হয়েছে। মহিষীরা কি ভাবত যে আমরা সর্ব অন্তঃকরণ থেকে আমাদের প্রভুকে সেবা করি। এত এত সেবা করার পরেও প্রায়শই শ্রী দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গভীর রাত্রে প্রাতকালে ঘুমের ঘরে তিনি হে রাধে হে রাধে বলে বিলাপ করতে থাকেন। সমস্ত মহিষীবৃন্দ তারা ভাবত যে আমরা এত সেবা করি, তাহলে আমাদের সেবার মধ্যে কোনো ত্রুটি রয়ে গিয়েছে। ভগবান সর্বসমক্ষে বললেন, দেখো ওই ব্রজের গোপীরাই আমার সর্বাধিক প্রিয়া, ওই ব্রজবাসীরা আমার প্রাণ সমতুল্য, আর ওই ব্রজগোপীরা আমার প্রাণের থেকেও অধিক অধিক প্রিয়া। হে মহিষীগণ, হে সত্যভামে, আমি ওই গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী নয়, তাদের অনেক কনিষ্ঠ সখী রাধারানীর, তার জন্য এই মুহূর্তে এই দ্বারকা ছেড়ে তোমাদেরকে পরিত্যাগ করে আমি ব্রজেই ফিরে যেতে পারি। আমার এক তিল আদ মাত্র কষ্ট হবে। তাহলে ভগবান গোপীদিগকেও কত ভালোবাসেন। দেখুন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কত অদ্ভুত, কত সুন্দর পদ রচনা করেছে। এখানে লীলাক্ষেত্রে গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহ সইতে না পেরে, কৃষ্ণকে দর্শন করতে না পেরে বিলাপ করছে। নবম শ্লোক শ্রবণ করে পাঠের বিরতি দেব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবন, তোমার কথামৃত তাপদগ্ধ জনের জীবনপ্রদ। ব্রহ্মা, শিব, সনকাদি আত্মারামগণ কর্তৃক স্তুতি করে থাকে। পাপ তাপাদি নাশক, শ্রবণম মঙ্গলম, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ। সর্ব উৎকৃষ্ট ও সর্বব্যাপক যারা তোমার কথামৃত কীর্তন করেন, শ্রবণ করেন, তাদের তুল্য বহু দাতা, ভূরি দাতা আর বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই। ভূরিদা জানা। তা ভগবান শ্রীকৃষ্ণের কথা কেমন?
তব কথামৃতম তপ্ত জীবন। এই যে আমাদের হৃদতাপ, যার কথা শ্রবণ করলেই কি হচ্ছে? শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হচ্ছে। এই হরিকথা শ্রবণ করেই তো আপনারা ভক্ত হয়েছেন, আর কোনো রাস্তা দিয়ে কিন্তু ভক্ত হননি। একমাত্র রাস্তা যে যারা হরিকথা শ্রবণ করে তারা ভক্ত হয়ে যায়, এছাড়া অন্য কোনো রাস্তাই নেই। এই হরিকথা শ্রবণ করলেই পরম মঙ্গল হয়ে থাকে। উদ্ধবজি যখন ব্রজে গিয়েছিলেন, কৃষ্ণ বিরহা বিধুরা গোপীরা তারা কৃষ্ণের প্রতি দোষারোপ করেছিল। এটা কেবল গোপীদের দ্বারাই সম্ভব। মান প্রণয় আবেগে তারা ভগবানের দোষারোপ করেন, কিন্তু সাধারণ কেউ পারে অপরাধ। তো উদ্ধবজি বলেছিলেন, আচ্ছা তোমরা তো দেখছি সেই কৃষ্ণের কথা, সেই কৃষ্ণকে তোমরা কপট বলছো, আরো কত কিছু বলছো, অকৃতজ্ঞ বলছো। কই, আমি যখন থেকে এসেছি সেই কৃষ্ণ কৃষ্ণ করেই তো তোমাদের দিনটা কেটে গেল। কৃষ্ণ যদি তোমাদের অত বিরোধী বা অত শত্রু হয়ে থাকে, সে যদি কপট হয়ে থাকে, অকৃতজ্ঞ হয়ে থাকে, তাহলে তার কথা বলার কি দরকার? বলছেন, হে উদ্ধব, তুমি এক অমূল্য কথা বলেছ। আমরাও জানি না, আমরা ওই কৃষ্ণ কথা বলতে চাই না, কিন্তু না বলেও থাকতে পারি না। জানি না ওই কৃষ্ণ কথার মধ্যে কি শক্তি নিহিত আছে। তব কথামৃতম তপ্ত জীবনম। সেই শ্রীকৃষ্ণের কথা বললে, শ্রবণ করলে হৃদয়ের যে তাপ, যে দুঃখ, তা নষ্ট হয়ে যায়, আর শ্রবণ করলেই মঙ্গল হয়ে থাকে। এই হরিকথার মধ্যে, এই কৃষ্ণ কথার মধ্যে, এই ব্রজবাসী জনের, গোপীজনের কথার মধ্যে এমন দিব্য শক্তি রয়েছে, যা শ্রবণ করে বড় বড় সাধু মহাত্মা হয়ে গিয়েছে, গৃহত্যাগ করে সাধু সন্ত হয়ে গিয়েছে। এই সংসার ত্যাগ করে যাওয়া অনেক কষ্ট। আমরা প্রত্যেকেই দেখবেন মায়ার শৃঙ্খলে, মায়ার জালে আবদ্ধ, কিছু করলে করতে পারি। কিন্তু বড় বড় মুনিজন, সাধুজন, তারা তো আর আকাশ থেকে পড়েননি, তারাও তো সংসারের থেকে বেরিয়েছে, পিতামাতার থেকে উৎপন্ন হয়েছে। তারা এই কৃষ্ণ কথা শ্রবণ করে তারা নিজেদের পিতামাতা, আত্মীয় বর্গ, তাদেরকে ভোলা যায় না, তাদেরকে ছেড়ে তারা বনে বনে গিয়ে ভগবানের উপাসনা করছে। এমনকি শুধু তাই নয়, তাদের আহারেরও কোনো ঠিক নেই। তারা কখনো কোথাও ভিক্ষা করেই খেয়ে নিচ্ছে, কষ্ট করে। বিহঙ্গা ইব, পাখিরা যেমন যেখানে যা পায় খুঁটে খুঁটে খায়, তাদের তো কিছু নির্দিষ্ট কোথাও কিছু থাকে না। সাধুরা মাদুকুরিতে কোথাও শুষ্ক রুটি, কোথাও বাসি রুটি, কোথাও আবার ভালো রুটি যেমন পায়, পাখিদের মতন কোনো প্রকারে খেয়ে প্রাণ ধারণ করে তারা ঈশ্বরের উপাসনা করছে। কিভাবে সম্ভব হয়েছে? না, এই কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের সমস্ত অনর্থ, সমস্ত মায়া আপনা আপনি নিঃসরিত হয়েছে। তাহলে এই কৃষ্ণ কথার মধ্যে এমন কি শক্তি রয়েছে? শ্রীল লঘু বৈষ্ণব, লঘু তোষণী টিকাকার অর্থাৎ শ্রীমৎ জীব গোস্বামী এবং শ্রীধর স্বামীপাদ এবং শ্রীল সনাতন গোস্বামীপাদ তার অনেক বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার সারাংশ হচ্ছে,
যে প্রভুর কথামৃত শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ। সুতরাং এর প্রদত্ত মঙ্গলের সঙ্গে স্বর্গের অমৃত, মোক্ষরূপ অমৃত, তার সঙ্গে তুলনা করা চলে না। এই যে কথারূপ অমৃত, এটা মহামৃত, এটা অন্য কোনো অমৃতের সঙ্গে তুলনা করা চলে না। যেমন শ্রী শুকদেব গোস্বামীপাদ তিনি যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, সেখানে দেবরাজ ইন্দ্র তাদের সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, অতি মূল্যবান অমৃতের কলস নিয়ে এসেছিল। এনে বললেন, সুখদেবকে বলছেন, মহারাজ আপনি এই অমৃত পরীক্ষিতকে দিয়ে দেন, তার পরিবর্তে আপনি এই ভাগবত কথা আমাদের শ্রবণ করেন। বলছেন, হে ইন্দ্র, সুখমুনি বলেছেন, হে ইন্দ্র, তোমার কি কোনো সমতাবোধ নেই? আরে কোথায় তুমি অমৃত নিয়ে এসেছো, আর কোথায় এই ভাগবতামৃত, মহা অমৃত তুমি তার সঙ্গে কম্পেয়ার করলে? আরে কোথায় তোমার অমৃত, আর কোথায় শ্রীমদ্ ভাগবত কথারূপী মহামৃত? দুটোর মধ্যে তুমি কোনো পার্থক্য দেখলে না? আরে যদি কোনো জিনিস এক্সচেঞ্জ করতে হয়, বদলাবদলি করতে হয়, তার একটা সামঞ্জস্য থাকা উচিত। তুমি কোথায় কাঁচ দিয়ে মণি নিতে এসেছো? তুমি আমাকে একটি কাঁচের টুকরো দিয়ে বলছো আমাকে মহামণি দাও, এটা হয় কোনো দিন? তুমি তো ব্যাপারী গো। তুমি যদি শ্রদ্ধার সঙ্গে আমার কাছে আসতে, তাহলে আমি তোমায় এই ভাগবত রূপী মহামৃত তোমায় প্রদান করতাম। কিন্তু তুমি ব্যাপারী হয়ে এসেছো, তোমার এখানে বসারই অধিকার নেই। তা এই ভগবানের কথা কেমন? কথামৃত শ্রবণ করলে হৃদয়ের হৃদতাপ বিনষ্ট হয়ে মঙ্গল প্রসূ এবং অন্তিমে ভগবত ধাম, ভগবত চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো এইখানে সকল জীবের কাম্য কি থাকে? কর্মনাশ, কর্মবাসনা এবং প্রাকৃত রজ তমাদি গুণের উপশম, নিষ্ঠা, রুচি, আসক্তি, ক্রমে ক্রমে ভাব, তারপরে প্রেম, তারপরে ভগবান সাক্ষাৎকার আদি। অনেক কঠিন কথা। তা এখানে বারংবার কি বলছেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হভদ্রাণী বিধুনতি সুহৃৎশতম। শৃণ্যতাম সকথা কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে কি হবে? আমাদের হৃদয়ের হৃদন্তস্থ হি অভদ্রাণী, অভদ্রাণী মানে আমাদের চিত্তের যে মলরাশি, পাপরাশি, দুর্বাসনা, কুবাসনা, এগুলো আপনা আপনি নিঃসরিত হয়ে যাবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তা একমাত্র হরিকথা শ্রবণের দ্বারাই, ভাগবত কথা শ্রবণের দ্বারাই পরম মঙ্গল সাধিত হয়ে থাকে। শ্রবণম মঙ্গলম, তৎক্ষণাৎ, কোনো বাকি ঝুঁকির কারবার নেই। শ্রবণ করলেই মঙ্গল হবে। দেখুন, একই ভাগবত কথা, একই জানা কথা আপনি যতবার শুনছেন ততবারই যেন ভালো লাগছে। আরো মনে হয় যেন জানা কথাটা আরেকবার শুনি না, আরে দেখি না উনি কেমন ভাবে বলছেন। কোনো অরুচি নেই, নিত্য নবায় মনে হচ্ছে। এটাই তো ভগবানের কথার
বৈশিষ্ট্যতা। দেখুন, সাধারণ সঙ্গীত, চলচ্চিত্র ইত্যাদি যাতে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, মানুষ একবার দুবার দেখে বলছে আরে বেকার, ওল্ড হয়ে গেছে। কিন্তু একমাত্র ভগবানের কথা দেখুন, ছোট্ট বাচ্চাও জানে, আপনিও জানেন, আমিও জানি, আদার্স অন্য সকলেই জানে, কিন্তু বারংবার শুনতে ভালো লাগছে। তার মানে কি, ভগবানের কথার মধ্যে দিব্য শক্তি আছে বলেই তো এটা মনে হচ্ছে। একই কথা ছোট্ট এক শিশু বলছে, দেখবেন বড় বড় পণ্ডিতরা আকৃষ্ট হয়ে শুনছে, আরে কেমন বলছে, শুনি না, ভালো লাগছে। এটাই তো ভগবানের কথার মধ্যে বৈশিষ্ট্যতা, দিব্য শক্তি বিদ্যমান রয়েছে এই কথার মধ্যে। যতবারই শোনা যাবে ততবারই মনে হয় যেন কিছু নূতন পেলাম। শ্রীমৎ জীবগোস্বামীপাদ বলছেন যে যেমন গঙ্গা স্নান, বলছেন গঙ্গা স্নান যতবার করা হয় ততবারই নূতন রূপে করা হয়। বলছেন কেমন কথা? বলছেন কেউ যদি এখন গঙ্গায় স্নান করলো, গঙ্গা তো সমুদ্রগামী, সমুদ্রের দিকে ছুটেছে আর ছুটেছে অক্লান্ত হবে। তা কেউ যদি এখন স্নান করলো, সেই জল তো ছুটে ছুটে গঙ্গাসাগরের দিকে ছুটেছে। কেউ যদি একটু পরে চান করে, তাহলে আবার নতুন রূপেই ফল প্রাপ্ত হচ্ছে, নতুন জলে স্নান করছে। তা শ্রীমদ্ ভাগবতী কথাও তদ্বৎ, যতবার শ্রবণ করা যাচ্ছে ততবারই নিত্য নূতন বলে মনে হচ্ছে। গোপীগণ কৃষ্ণ বিরহে বিলাপ করতে করতে তারা বলছেন কি, তপ্ত জীবন। কৃষ্ণ বিরহ ক্ষীণ প্রেমিকগণকে বাঁচিয়ে রাখে কৃষ্ণ কথা। বিরহের বিষম দিনে যখন প্রেমিকের প্রাণ কণ্ঠাগত হয়, তখন শ্রীকৃষ্ণ কথা বিরহ তাপিত প্রাণকে রক্ষা করে থাকে। এখানে শ্রী রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থে বর্ণনা করেছেন এই ক্ষেত্রে রাধারানীর যে বিকার। গোস্বামীগণ তারা নিত্য সিদ্ধ পরিকর, তাদের দূরদর্শিতা তো সাংঘাতিক, আমরা সাধারণ মানুষ তো বুঝতেই পারব না। উজ্জ্বল নীলমণিতে বলছেন, রাধারানী সখীদের বলছেন, ঔর্বস্তমাৎ কটুরপি কথম দুর্বনেল রসামে তাপহ পৌড় হরি বিরহজ সজ্জতে তন্ন জানে নিষ্ক্রান্তা চেদ ভবতি হৃদয়াৎ যস্য ধূমচ্ছটাপি ব্রহ্মাণ্ডানাং সখী কুলমপি জালয়া জাজ্জল্যতিতি। সখী, হে সখী, আমার হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের বিরহরূপ বাড়বানল অগ্নি অপেক্ষাও অতি জ্বালাময়। যেমন বাড়বা অগ্নি হয়, একটা হচ্ছে জলের থেকে আগুন উৎপন্ন হয়, সমুদ্রের মধ্যে জলে জলে ঘর্ষণ হয়ে সেখান থেকে আগুন উৎপন্ন হয় বিশাল, এটাকে বাড়বাগ্নি বলা হয়। দাবাগ্নির থেকে কোটি কোটি গুণ অগ্নি বিশিষ্ট এই বাড়বাগ, এর থেকে আর উগ্র তেজ সম্পন্ন অগ্নি বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায়। বলছেন সেই যে বাড়বাগ্নির থেকেও আমার হৃদয়ের মধ্যে যে জ্বালা সৃষ্টি হয়েছে, সেটা সেই আগুনের থেকেও অনেক অনেক বেশি। কৃষ্ণ বিরহ রূপ অগ্নি রাধারানীর হৃদয়ের মধ্যে জ্বলছে, কৃষ্ণ অদর্শন। বলছেন, হে সখী, আমার যে কোনো
অঙ্গ প্রত্যঙ্গ থেকে বা মুখ থেকে, নাসারন্ধ্র থেকে, কর্ণ থেকে যদি তার এক কণাও যদি বাইরে বেরিয়ে চলে আসে, ব্রহ্মাণ্ডানাং কুলমপি জালয়া জাজ্জল্যতৈতি, বলছেন আমার কৃষ্ণ বিরহ রূপ যে অগ্নি আমার হৃদয়ের মধ্যে উপস্থিত হয়েছে, জ্বলছে, তার একটি শিখা যদি বাইরে বেরিয়ে পড়ে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছারখার হয়ে বর্ণনা করতে পারছে। উপমা কেমন দিয়েছে? এত বিশাল কৃষ্ণ বিরহ তাপের থেকেই যখন প্রেমিক বিরহীর প্রাণকে রক্ষা করেন কৃষ্ণ কথা, তাদের এত কষ্ট, কিন্তু তারা যে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করছে, তব কথামৃতম তপ্ত জীবনম, সেই কথারূপ অমৃত শ্রবণ করেই তারা এতক্ষণ বেঁচে আছে। তাহলে সমস্ত রাধারানী সহ সমস্ত সখীরা কৃষ্ণ বিরহরূপ তাপে তারা সকলেই প্রাণ ছেড়ে দিত। এই হরিকথার এমনই মহিমা। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে রাজন, সাধু সঙ্গে মহজ্জন মুখরিত মধুসূদন চরিত পীযুষসার সরিত সমূহ চারিদিকে প্রবাহ হয়। এই যে সাধু গুরু বৈষ্ণবেরা, তারা বিভিন্ন জায়গাতে মধুসূদনের চরিত্র রূপ অমৃত বর্ণনা করছে। যারা অবিতৃষ্ণ, অবিতৃষ্ণ মানে তৃষ্ণার কোনো শেষ নেই, পিপাসার্থ, গাঢ় কর্ণ দ্বারা মানে মনোযোগ সহকারে, অলং বুদ্ধিশূন্য মানে অহংকার শূন্য হয়ে, কপটতা বিহীন হয়ে, মাৎসর্যতা বিহীন হয়ে, বুদ্ধিশূন্য যদি পিপাসিত কর্ণে তাদের মুখোদ্গীর্ণ হরিকথা শ্রবণ করেন, তাহলে ক্ষুধা, ভয়, তৃষ্ণা, শোক, মোহ, সংসার ধর্মের সংসারের মধ্যে যে ত্রিবিধ ক্লেশ, তাকে স্পর্শ করতে পারে। আর ভাগবতে আরও বলছেন 12 স্কন্ধে যে বিবিধ দুঃখ দাবানলে প্রপীড়িত অতি দুস্তর সংসার সাগর থেকে উত্তরণিচ্ছু যারা উদ্ধার হতে চান, সেই মানবগণের পক্ষে পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা, কথা, রস, নিষেবন অর্থাৎ শ্রবণ ব্যতীত অন্য কোনো তরণীই নেই, অন্য কোনো পথই নেই। ত্রিতাপদগ্ধ জীবগণের পক্ষে শ্রীকৃষ্ণ কথা জীবনস্বরূপ, মৃত্যুদশা থেকেও তাকে রক্ষা করতে সমর্থ। কৃষ্ণ কথার মধ্যে এমনই দিব্য শক্তি রয়েছে। কলমশ, কলমশাপহম, কলমশ মানে পাপ, হৃদয়ের পাপ তাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়, বিধ্বংস হয়ে যায়। তাই কলমশ শব্দটি এখানে প্রয়োগ করেছে। যার নামের আভাস মাত্রেই কোটি কোটি জন্মের মহাপাতক অতিপাতক জ্বলন্ত অনলে তুলারাশির ন্যায় ভস্মীভূত হয়ে যায়, এবং তার মধ্যে শুদ্ধ নামে প্রেমের উদ্রেক পর্যন্ত হয়ে থাকে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয়ে হয় প্রেমেরও বিকার, শ্বেত কম্প পুলকাদি গদগদাদ সুধার, এক নামেই প্রেম পর্যন্ত পাইয়ে দিতে পারে। অনায়াসে ভবক্ষয় শ্রীকৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফল পাই এত ধন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। সেই নামের এত মহিমা, এত গুণ,
কিন্তু সেই নাম বহুবার গ্রহণ করছে, অথচ তার মধ্যে কোনো প্রেম উৎপন্ন হচ্ছে না। একান্তে বসে জপ করলে কখনো অশ্রু বিসর্জন হচ্ছে না। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যদি কৃষ্ণ নাম করে যদি তার মধ্যে ভগবানের ভাবে সে বিভাবিত না হতে পারছে, যদি প্রেম উৎপন্ন না হচ্ছে, ভাব উৎপন্ন না হচ্ছে, চক্ষু দিয়ে আপনা আপনি জল বিগলিত না হচ্ছে, তাহলে জানতে হবে কি অপরাধ তাহাতে প্রচুর। মনে করতে হবে তার অপরাধ আছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমার মধ্যে প্রেম উৎপন্ন হচ্ছে না, অশ্রু আসছে না, তাহলে আমি অপরাধী, আমি সব ছেড়ে দেব। তা নয়। নাম দিয়েই, নাম করতে করতেই, প্রভুর চরণে প্রার্থনা করতে করতেই কোনো না কোনো এক সময় প্রেম উৎপন্ন হবে, প্রেমাশ্রুধার বয়ে চলবে, ছেড়ে দিলে হবে না। কৃষ্ণ কথা অতি রম্য, অতি রুচির, প্রতি পদেই পদেই নবায়মান, যা আমরা শ্রবণ করলাম। নিরন্তর মনের মহামহোৎসব এবং শোক সমুদ্র শোষক। আমরা তো শোক সমুদ্রে ভেসে বেড়াচ্ছি, সেই শোক সমুদ্র শোষণ করে দেবে। উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের যশগান বিবৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে দিব্য শান্তি, চিরশান্তি লাভ করা যেতে পারে। তা কেমন? কৃষ্ণ কথা কেউ যদি শ্রবণ করতে চান, এটাও প্রভুর ইচ্ছা। হরিকথা সকলের ভাগ্যে হয় না, ইচ্ছা করলেই হরিকথা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত প্রথম শ্লোকে বলছেন, সদ্য হৃদ্য বরুদ্ধ তেত্র কৃতিভি শুশ্রূষুভিস তৎসনাথ। বলছেন শ্রীকৃষ্ণ কথা শ্রবণ দূরে থাক, শ্রবণের ইচ্ছা মাত্র হলেই শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ শ্রবণ ইচ্ছাকারীর হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। শুশ্রূষুভিস তৎক্ষণাৎ হৃদ্য অবরুদ্ধতে। শ্রবণ করার ইচ্ছা প্রকট হলেই জানতে হবে প্রভু তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়েছেন, তা না হলে হরিকথা শ্রবণ করতেই পারে। মাতা দেবহূতি তিনি ভগবান কপিল মুনির থেকে যখন সম্পূর্ণ শিক্ষা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তখন তার সমস্ত কামনা বাসনা, সংসারের মোহ দূরীভূত হয়ে গিয়েছে। তিনি তখন বলেছিলেন যে যারা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা শ্রবণ করে, তারা যদি অতি নিচু বংশ তাদের জন্ম হয়, তাহলে তারা শ্রেষ্ঠ। তেপুস্তপন্তে, তাহলে জানতে হবে কি তারা পূর্ব জন্মে বহু তপস্যা করে এসেছে, তা না হলে হরিকথায় রুচি হবে না। তেপুস্তপন্তে জহু, হরিকথায় সকলের রুচি হয় না। রুচি হলেই তো তার মঙ্গল হবে। চৈতন্য চরিতামৃতে বলছেন যে এই হরিকথা একবারে বোঝা যায় না, শুনতে শুনতে কৃপা হয়। কৃপা হলে ভালো বোঝা যায়। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসেরও রীতি, শুনিলেই হয় বড় হিত। বলছে শ্রবণ করতে করতেই সে বুঝতে পারবে যে শ্রীমান মহাপ্রভুর কি করুণা, ভগবান শ্রীকৃষ্ণের কি করুণা। কৃষ্ণে উপজীবে প্রীতি। প্রথম ভালো লাগে, কিন্তু ভালো লাগাতে হবে।
শ্রবণ করতে করতে যখন প্রভুর কৃপা হবে তখন তার মধ্যে প্রীতি, কৃষ্ণের প্রতি প্রীতি, ভালোবাসা জন্মাবে। জানিবে সে রসেরও রীতি, শুনিলেই হয় বড় হিত। আর শ্রবণ করলেই তো হিত, মানে নিজের মঙ্গল হবে। তা হরিকথা কেমন না, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই পরম মঙ্গল হয়ে থাকে। পিবন্তি যে ভাগবত আত্মনা শতম, কথামৃতম শ্রবণ পুটেষু সমৃতম, পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম, ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকম। শ্রীমদ্ ভাগবত। পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, যারা ভক্তগণের পরম প্রিয় শ্রীহরির কথামৃত শ্রবণ পুটে মানে কর্ণ দ্বারা পান করেন, তারা বিষয় বিদূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং শ্রী ভগবানের পাদপদ্ম সমীপে গমন করেন। এতে সকল প্রকার ভক্তি সাধন অপেক্ষা কৃষ্ণ কথার উৎকর্ষ বোঝা যাচ্ছে। কারোর অন্য কোনো ভক্তি নেই, কিন্তু হরিকথায় রুচি আছে, তাহলে জানতে হবে তার সমস্ত পুণ্যই পূর্বে করা আছে। অন্য কিছুই করে না, কিন্তু হরিকথায় এসে অংশগ্রহণ করে, শ্রদ্ধান্বিত চিত্তে শ্রবণ করে, জানতে হবে ওর অনেক পুণ্য করা আছে, অনেক কৃপা আছে তার প্রতি প্রভুর এবং প্রভুর ভক্তগণের। তা না হলে হরিকথা শ্রবণ করতে বসতে তার রুচিই হবে না। শ্রী ধ্রুব মহারাজ ভগবানের সাক্ষাৎকার লাভ করলে তিনি তার চরণে প্রেম বা প্রেম সেবা প্রার্থনা না করে তিনি বলেছিলেন, আমি যেন জন্মে জন্মে মহতের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারি, প্রভু আপনি আমায় এই বর। মহারাজ পৃথু তিনি যজ্ঞ করেছিলেন। যজ্ঞ করলে পর সেই যজ্ঞে ভগবান যখন প্রকট হয়েছিলেন, তিনি ভগবান বললেন, দেখো আমি তো বরদৈশ্বর, তুমি আমার থেকে কিছু বর চাও। পৃথু মহারাজ বললেন, আপনি আমার যজ্ঞে আবির্ভূত হয়েছেন, আমার তো সব কিছুই পাওয়া হয়ে গেল। বলছেন, তথাপি আমি তো বরদৈশ্বর, বিধিবিধান অনুসারে আমার দর্শন পেলেই আমি বর দিয়ে থাকি, আমি বরদৈশ্বর, তুমি বর চাও। কোনো বিশিষ্ট ব্যক্তি যদি কিছু দিতে চান, তারপরে আবার ভগবান না নিলে আবার অপরাধ। বলছেন, প্রভু আপনি যদি আমাকে দেবেনই, বর দেবেনই, তাহলে অযুতম মেষো মে বর। শ্লোকের শেষের দিকে প্রথম দিকটা মনে আসছে। অযুত, অযুত মানে 10,000। প্রভু আপনি যদি আমাকে দেবেন তাহলে আমার 10,000 কর্ণ প্রদান করুন। অর্থাৎ 10,000 কর্ণের যে প্রকার শ্রবণ শক্তি হয়, সেই প্রকার আপনি 10,000 কর্ণ প্রদান করুন। সেখানে পৃথু মহারাজের সমস্ত প্রজাকুল, সমস্ত ভক্তেরা, মুনি ঋষিরা, দেবতারা, এখানে দেবরাজ ইন্দ্র আদি দেবতারাও ছিলেন। তো ভগবান সর্বসমক্ষে বললেন, আরে পৃথু, তুমি আমার থেকে 10,000 কান কেন চাইছ? বলছেন, প্রভু এই 2টি কর্ণ দিয়ে আপনার কথা শ্রবণ করে আমার তৃপ্তি হয় না, মনে হয় যেন আরো শ্রবণ করি, আরো শ্রবণ করি। পৃথু মহারাজের মধ্যে এই শক্তি ভগবান দিয়েছিলেন যে এখানে 2 কর্ণ দিয়ে শ্রবণ করছে, অন্যত্র কোথাও কথা হচ্ছে তো শ্রবণ ইন্দ্রিয়কে সেখানে পাঠিয়ে সেখানকার কথাও শ্রবণ করতেন। এই প্রকারে বিভিন্ন জায়গাতে তিনি হরিকথা শ্রবণ করতেন। আমরা ভগবানকে পেলে, ভগবান যদি কৃপা করে বলেন, হে বৎস, হে ভক্ত, বলো কি চাও, আমরা তো বড় লিস্ট নিয়ে বসে পড়ব, কি কি চাওয়া যেতে পারে, ভালো ভালো জিনিস।
কিন্তু ভক্ত ভগবানের কাছে ভগবানকে ছাড়া, ভগবানের কথা ছাড়া অন্য কিছু চান। তিনি ভগবান যজ্ঞেশ্বর পৃথু মহারাজকে 10,000 শ্রবণ করার জন্য কর্ণ প্রদান করেছিলেন। 10,000 কান যাতে শ্রবণ করতে পারে সেই প্রকার শক্তি প্রদান করেছে। কারণ 10,000 কান যদি সমস্ত শরীরে থাকে তাহলে তো সেটা ভালো দেখা যাবে না। তাহলে ভগবানের কথার মধ্যে কত আকর্ষণ বিদ্যমান। দেখুন, আপনারা নিস্তব্ধ হয়ে আছেন, না আছে এখানে কোনো নাটক, না আছে কোনো বাজনা, না আছে কোনো সঙ্গীত, অথচ আপনারা নিঝুম হয়ে শ্রবণ করছেন। দেখি কথার মধ্যে শক্তি আছে বলেই তো আপনারা এতক্ষণ বসে থাকতে পারছেন। এই গোপী গীতের এমনই মহিমা, দেখুন তার জাজ্জল্য প্রমাণ এই কলিযুগেই। এই গোপী গীতের এমনই মহিমা, যদি কারোর প্রতি ভগবান রুষ্ট হয়ে যান, ভগবান যদি বিমুখ হন, তথাপি কেউ যদি নিত্য প্রতি গোপী গীত পাঠ করেন, শ্রবণ করেন, তথাপি ভগবানকে প্রসন্ন হতেই হবে। কেমন? এখানে মহাপ্রভুর কথা তুলে ধরেছেন। রাধাভাবে আবিষ্ট হয়ে শ্রীমান মহাপ্রভু পুরীধামে গম্ভীরাতে তিনি থাকতেন। ভগবানের মুখ্য অবতারের হেতু কি? এই যে গোপীদের কথা বলা হচ্ছে, এই গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, প্রীতি, ভালোবাসা, এটা কেমন? এটা আস্বাদন করার জন্য তার মুখ্য অবতার। বাকি অন্য কারণগুলো গৌণ। আরে প্রভু যদি ইচ্ছা করেন উপর থেকেই সকলকে নিজের ধামে নিয়ে যেতে পারেন, তাহলে তার এত নাম প্রচার, প্রেম কেন? এগুলো গৌণ, কিন্তু মুখ্য হচ্ছে গোপী প্রেম, রাধা প্রেম কেমন আমাকে আস্বাদন করতে হবে। এই গোপীদের এই হাব ভাব দর্শন করেই তো শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই ধরাতলে অবতীর্ণ হয়ে তিনি রাধা প্রেম, গোপী প্রেম কেমন সেটা আস্বাদন করতেন গম্ভীরাতে একান্তে বসে বসে। একবার শ্রীমান মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন যে রাজা প্রতাপরুদ্রের সঙ্গে তিনি কোনো অবস্থাতেই সাক্ষাৎ করবেন। তিনি রাজা, রাজবেশ দর্শন করবেন না। তিনি প্রতিজ্ঞা পর্যন্ত করলেন, ভগবানের প্রতিজ্ঞা বলে কথা। শ্রীমান মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন যে প্রতাপরুদ্র যেন আমার সামনেই না আসে। সে রাজা, রাজার সঙ্গে সন্ন্যাসীর কি কাজ? রাজমুখ আমি দেখব না। সমস্ত ভক্তগণ অনেক বললেন, প্রভু প্রতাপরুদ্র অনেক বড় ভক্ত তোমার। বলছেন কিছুই হোক, সে তো রাজা, আমি তার মুখ দর্শন করব না, আমাকে তোমরা আর বিরক্ত করবে না। কত বড় প্রতিজ্ঞা! চৈতন্য চরিতামৃত তা বলেছে। তার অর্থাৎ মহাপ্রভু তার প্রতিজ্ঞা না করিব রাজদর্শন। প্রতাপরুদ্রের প্রতিজ্ঞা, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। মহাপ্রভু বলছেন প্রতাপরুদ্রকে, আমি তোমার মুখ দর্শন করব না, রাজদর্শন করব না। ভগবান প্রতিজ্ঞা করলেন, ভক্ত প্রতিজ্ঞা করলেন, তাহা বিনা ছাড়িব জীবন। তুমি আমার দর্শন দেবে না, তাহলে আমি প্রাণটাই ছেড়ে দেব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। প্রতাপরুদ্র অনেক বড় ভক্ত শ্রীমান মহাপ্রভুর। ভগবান বলছেন তার প্রতিজ্ঞা, মহাপ্রভুর প্রতিজ্ঞা, তার প্রতিজ্ঞা না করিব রাজদর্শন।
মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন, যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। প্রতিজ্ঞা, বড় প্রতিজ্ঞা। সমস্ত ভক্তেরা ভাবলেন তাহলে প্রতাপরুদ্রের কি দশা হবে। মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। একবার রথযাত্রার দিনে অবশেষে মহাপ্রভু তো উদ্দণ্ড নৃত্য করতেন। নৃত্য তো অনেক কষ্টও আছে, শরীর ক্লান্ত হয়ে পড়ে শেষের দিকে। তার মধ্যে মহাপ্রভুর আবার সবসময়তেই এই রাধাভাবে বিভাবিত, গোপীভাবে বিভাবিত। তিনি বলগণ্ডী স্থানে জগন্নাথ দেবের ভোগ নিবেদন সময়ে রথাগ্রে নর্তনে ক্লান্ত হয়ে তিনি প্রেমাবেশে পুষ্প উদ্যানে বিশ্রাম করছিলেন। বিশ্রাম মানে ভাবে আছে, চক্ষু বন্ধ, চক্ষুর থেকে অশ্রু বিগলিত হচ্ছে, ভাবে রয়েছেন। দিব্য মহাপ্রভুর অঙ্গ, তিনি বিশ্রাম করছেন ভাবের আবেগে। প্রতাপরুদ্র তিনি ভাবলেন এই তো সময়। তিনি সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের পরামর্শে এবং অন্যান্য ভক্তদের কাছে প্রার্থনা করে, এ নয় রাজা মানে সেখানে অহংকার রয়েছে, মাৎসর্য আদি রয়েছে, তা নয়। তিনি পরম বৈষ্ণব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তিনি মুখ্য, এবং প্রভুর আরও যত যত সেবক এবং ভক্তবৃন্দ ছিল তাদের আদেশক্রমে তিনি মহাপ্রভুর চরণ সেবা করতে লাগলেন। মহাপ্রভু তো চক্ষু বন্ধ রোদন করছেন, চরণ ধারণ করেছেন আর গোপী গীত আরম্ভ করলেন। এই মতো শুয়ে আছে প্রেমেরও আবেশে, হেনকালে উপদেশে ছাড়ি রাজবেশ। সার্বভৌম ভট্টাচার্য এবং প্রভুর পার্ষদরা তারা বললেন তুমি রাজবেশ ত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ কর। বৈষ্ণব বেশ ধারণ করলেন। হেনকালে প্রতাপরুদ্র করিলা প্রবেশে, সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ। একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ। সেই দেশ মানে মহাপ্রভুর নিকট। সব ভক্তেরও আজ্ঞা লইল জোড় হাত হইয়া, প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া। সমস্ত ভক্তগণের কাছে প্রার্থনা করে মহাপ্রভুর চরণ সাহস করে ধরলেন। ভয়ও লাগছে, সাহস করে ধরলেন। আখি বুঝি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন। মহাপ্রভু তিনি প্রেমেতে ভূমিতে পড়ে আছেন, চক্ষু বন্ধ, চক্ষু থেকে জল বিগলিত হচ্ছে। নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন। নৃপতি অর্থাৎ প্রতাপরুদ্র মহারাজ তিনি নৈপুণ্যে যত্ন সহকারে তিনি প্রভুর চরণ সেবা করতে লাগলেন। এবারে তিনি গোপী গীত আরম্ভ করছেন। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন। এবং রাসলীলা, এই যে গোপী গীত, রাসপঞ্চাধ্যায়ের মধ্যে একটি অধ্যায় তো গোপী গীত। এই গোপী গীত তিনি মহাপ্রভুর শুয়ে আছে, ভাবের আবেগে আছে, ভাবা বেশে আছে। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেধিকম অধ্যায় করেন পঠন। প্রারম্ভে জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি
প্রথম শ্লোক থেকেই প্রারম্ভ করলেন, শেষ পর্যন্ত আর যেতেই পারেননি। দেখুন কি হচ্ছে। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেধিকম অধ্যায় করেন পঠন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বল বল বুলি উচ্চ করে বারবার। মহাপ্রভু ভাবের আবেগে চক্ষু বন্ধ করে গোপী গীত শ্রবণ করতে করতে তিনি হরি বল বলছেন। অন্তিমে এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তি তে ভূরিদা জনঃ। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, তব কথামৃতম শ্লোকে রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল। মহাপ্রভু তো জানছেন না কে পাঠ করছেন, কিছুই জানেন না। যখন তব কথামৃত শ্লোকটি পাঠ করলেন, মহাপ্রভু গদগদ ভাবে চক্ষু বন্ধ, চক্ষু দিয়ে জল বিগলিত হচ্ছিল প্রেমের আবেগে। তিনি উঠে আস্তে আস্তে তিনি আলিঙ্গন দান করলেন। বল ভক্তবৎসল মহাপ্রভু কি জয়। তব কথামৃতম শ্লোকে রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন। দেখুন মহাপ্রভু তিনি কি বলছেন, যে তুমি আমাকে বহু অমূল্য রতন দিয়েছ, অমূল্য মণি রত্নাদি দিয়েছ, আমার তো কিছু নেই, আমি তো সন্ন্যাসী, আমি তোমাকে কি দেব এর পরিবর্তে? তাই আমি তো কে, আমি তো জানি না তুমি কে, তাই ভাই আমি তোমাকে আলিঙ্গন দিলাম। তাহলে দেখুন কেমন মহিমা। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুজনার অঙ্গে কম্প নেত্রে জলধার। দুজনই চক্ষু বন্ধ করে মহারাজ প্রতাপরুদ্র রোদন করছেন, আর শ্রীমান মহাপ্রভু তিনিও অঙ্গে কম্পন হচ্ছে, শ্বেত ঘাম বেরোচ্ছে এবং চক্ষু দিয়ে জল ঝরছে। আর এই তব কথামৃতম শ্লোকটি বারংবার পাঠ করছেন। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে এহ হয় কোনজন। কোথায় সেই প্রতিজ্ঞা? তিনি তো জানেনই না ইনি কে। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন। ভুরিদা ভুরিদা মানে তুমি শ্রেষ্ঠ দাতা, তুমি অনেক বড় দাতা, তুমি শ্রেষ্ঠ দাতা। তাই ভুরিদা ভুরিদা বলি বারংবার করে আলিঙ্গন, ইহা নাহি জানে এহ হয় কঞ্জন। এটা তো মহাপ্রভু জানেই না কে। প্রভু কহে কে তুমি করিতে মোরহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। প্রভু চক্ষু বন্ধ করে বলছেন, কে ভাই তুমি, আমার এত মঙ্গল করলে, আমার এত হিত করলে, আমার এত কল্যাণ করলে। আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। অকস্মাৎ কে তুমি, আমার মঙ্গলের জন্য তুমি সেই কৃষ্ণ লীলামৃত আমায় শ্রবণ করালে। রাজা কহে, প্রতাপরুদ্র তখন বলছেন রোদন করতে করতে, রাজা কহে আমি তোমার দাসেরও অনুদাস, ভৃত্যেরও ভৃত্য, করমোরে এই মোরো আস। প্রতাপরুদ্র মহারাজ তিনি বলছেন, আমি তোমার দাসের অনুদাস, তোমার ভৃত্যের ভৃত্য করো প্রভু আমাকে, আমি তোমার কাছে এই আশা করি। তাহলে ভগবান তিনি প্রতিজ্ঞা করলেন মহারাজ প্রতাপরুদ্রের মুখ দর্শন করবেন। ভগবানের প্রতিজ্ঞা, কিন্তু গোপী গীতের এমনই মহিমা যে সর্বান্তর্যামী ভগবান তিনি
তাকে ক্ষমা করে নিজের বক্ষে আলিঙ্গন দান করে তার সেবক বানিয়ে নিয়েছে। তাহলে গোপীগীতের সাংঘাতিক মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদিগকে এত প্রীতি করেন, এত ভালোবাসেন, নৈর্বাত্মা চ, নিজের আত্মাও প্রভুর কাছে অত প্রিয় নয় যত প্রিয় ভগবানের কাছে শ্রীমতী রাধারানী এবং তার সখীরা এবং ব্রজবাসীরা। সমস্ত ভক্তেরাই প্রভুর প্রিয়, তন্মধ্যে তারতম্য আছে। বিচারিলে আছে তারতম্য, বিচার করলে তার মধ্যে তারতম্য তো থাকবেই। শ্রীমান মহাপ্রভু তিনি গোপী গীত শ্রবণ করে, তাও পূর্ণ শ্রবণ করতে পারলেন না। যখন এই শ্লোকটি আসলো, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহ শ্রবণ মঙ্গলম ইত্যাদি, মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে নিজের সেবক বানিয়ে। তাহলে গোপীগীতের কি সাংঘাতিক মহিমা! ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভুর মধ্যে বিন্দুমাত্র ভেদ নেই, বরঞ্চ শ্রীকৃষ্ণ আর রাধারানী দুজন পৃথক রূপে লীলা করছে। আর গৌরহরি তিনি তো শ্রীমতী রাধারানীর সঙ্গেই অবতীর্ণ। গোপীগীত শ্রবণ করে কৃপা হল মহারাজ প্রতাপরুদ্র। এই দৃশ্য দেখে সমস্ত ভক্তগণ তারা হরিধ্বনি দিয়ে কোলাহল করতে লাগল, যাহা আজ আমাদের মহাপ্রভু তার প্রতিজ্ঞা ছেড়ে মহারাজ প্রতাপরুদ্রকে নিজের সেবক করে নিয়েছে। গোপীগীতের অনেক মহিমা, অনেক কঠিন। আমাদের আচার্যপাদগণ বলছেন যে আমরা অবোধ অস্ফুট বালকের যেমন বাক্য সুস্পষ্ট হয় না, তদ্রূপ প্রয়াস মাত্র করছি। হে রাধে, তুমি কৃপা করো, তুমি দয়া করো, তুমি এই অস্ফুট অবোধ বালককে ক্ষমা করো যে আমি তোমার এই গোপীগীত কিছু বর্ণন করতে চলেছি। এখানে প্রসঙ্গক্রমে এই শ্লোকে শ্রী শুকমুনি তিনি বলছেন, এবং আমাদের সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন, শুকদেব গোস্বামী তিনি আত্মারাম মুনি, নির্গ্রন্থিযুক্ত। তিনি ইচ্ছা করলে গোপীগীতের অর্থ তিনি নিজের ভাব দ্বারাই বলে দিতে পারতেন, কিন্তু না, তিনি তা করেন। শ্লোকের যেমন অর্থ তিনি তেমন ভাবেই প্রকট করেছেন, অনুবাদ করে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। সুতরাং যত যত শাস্ত্র গ্রন্থ আছে সেগুলি আমাদের শ্লোক এবং অনুবাদ এবং সাথে সাথে গোস্বামীগণের টিকাকে লক্ষ্য করেই শ্রবণ করতে হবে। শ্রীমান মহাপ্রভু তিনি বলেন যে হরিকথায় বাইরের কোনো কথা বলতে নেই, বললে অপরাধ। শ্রীমান মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃতে বলেছেন, যত্র তত্র দিবে পুরাণ বচন। পুরাণ মানে পুরাণের কথা, পুরাণের উপাখ্যান দিয়ে যদি কোনো ঘটনাকে একটু বোঝাতে হয় বা উদাহরণস্বরূপে উত্থাপন করতে হয়, তাহলে পুরাণ থেকে নিয়ে কোনো ঘটনাকে তুলে ধরতে হয়, তা না হলে অপরাধ হয়। তাই বলেছেন যত্র তত্র দিবে পুরাণ বচন। শ্রীমদ্ ভাগবত কথায় বসে গল্প গুজব, সকলকে আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য যে সমস্ত কথাবার্তা, এগুলো সর্বথা বর্জনীয়, এগুলো অপরাধজনক। একেবারে আসল কথাগুলিকে বলেই তো শেষ করা যায়, তাহলে বাজে গল্প, সাংসারিক গল্প, তো আমরা প্রত্যেকেই জানি, সেগুলো বলা এবং শ্রবণ করা উভয় নিষিদ্ধ। তা অদ্য আমরা নবম শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম। দশম শ্লোকটি আমরা শ্রবণ করে, শুধু মূলটা শ্রবণ করে বিরতি দিচ্ছি।
প্রহসিতম প্রিয় প্রেম বিক্ষিতম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রাশি সংবিদ যার দেশ পৃষা কুহকন মন ক্ষোভয়ন্তি। এই শ্লোকের এবং এর পরবর্তী আরও 3টি শ্লোক হয়তো আমরা আগামী দিবসে শ্রবণ করতে পারবো যদি রাধারানীর কৃপা থাকে। তা অদ্য আমরা পাঠের বিরাম এখানেই দিচ্ছি। সমস্ত ভক্ত বৃন্দের কাছে এবং মায়েদের কাছে আমার অনুরোধ এবং শ্রী মধুবাবুর পক্ষ থেকেও অনুরোধ যে আপনারা একটু সময়ের দিকে ধ্যান দিন। আর সম্মুখে আমাদের মায়েরা যারা কীর্তনিয়া আছেন তারাও একটু সকাল সকাল আসবেন। আপনারাই বলেন যে একটু সকালে হলে ভালো, আর আপনারাই বিলম্বে আসেন, এটা ঠিক নয়। সুতরাং আর মাত্র অবশিষ্ট 3টি দিন, দেখতে দেখতে আমাদের সুন্দর দিনগুলো, সুখদ দিনগুলো যেন চলে যাচ্ছে। তার সম্মুখে আর মাত্র 3 দিন হরিকথা আছে। আপনারা কৃপা করে দয়া করে সময় মতো আসলে কৃতার্থ হব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দেওয়া হচ্ছে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত महापुराण की जय। वेदव्यास भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। श्री श्री गोपी गीत की जय। श्रीमती राधा रानी की जय। भक्तवत्सल श्रीमान महाप्रभु की जय। भक्त प्रवार महाराज प्रताप रुद्र की जय। श्री श्री 108 श्री स्वरूप दामोदर दास बाबाजी महाराज की जय। भागवत अनुष्ठानकारी समस्त मंडल परिवार एवं अन्यान्य भक्त वृंद की जय। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। সমাগত বৈষ্ণব ভক্ত সজ্জন মণ্ডলী কি জয়। সমাগতা মাতৃমণ্ডলী কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।